আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। কারণ আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করিনি। আর কালকে আম্মুর বাসায় এসেছি, সেটার ভিডিও অলরেডি আপনারা দেখেছেন। আমি আর যাইনি, রাত্রে এই বাসায়ই থেকে গিয়েছি। সকালবেলা বড় আপি, অহনা ওরা এসেছিল, ওরা চলে গিয়েছে সকালবেলা, মানে আজকে সকাল 10টা-11টার দিকে ওরা চলে গেছে। তো তারপর একসাথে মানে বড় আপিরা যাওয়ার আগে বড় আপিদের সাথে একসাথে নাস্তা টাস্তা করলাম, গল্প টল্প করলাম। তারপর ওরা ব্যাগ ট্যাগ প্যাকিং করে চলে গেল। এরপর থেকে আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম এখন ভিডিওটা শুরু করি। যতটুকু টুকটাক আজকে ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার ততটুকুই করব। কারণ অর্ধেক বেলা চলে গেছে, এখন ঘড়িতে 3টা বাজে। আর দেখাই এখানে কি হচ্ছে। এই যে এখানে ঝাড়ু টাড়ু নিয়ে রিয়ার পাখির খাঁচা পরিষ্কার করছে, পাখির খাঁচাটা ক্লিন করতে। এই যে মানহা আমাকে বারবার ডাকছে, এর জন্য আমার কথায় ব্রেক নিতে হলো। সবাইকে বলো হ্যালো এভরিওয়ান, বলো। যাও যাও যাও, তাতে যাও। আল্লাহ, দো। উফ, উনি নতুন ড্রেস পরে এই ঘর ওই ঘর ঘোরাঘুরি করছে। আর মানজার, এই যে মানজার একটু আগে গোসল টোসল করে ফ্রেশ হলো। এই যে এখানে রান্না বাড়ার আয়োজন হচ্ছে। এটা হলো আমাদের সবার মোস্ট ফেভারিট একটি ডিশ, মানে আইটেম। এটা হলো মাছের পেটা পেটি, এগুলো সব ভুনা করতেছে। এগুলো আমাদের খুব বেশি পছন্দ, সবার ঘরের সবাই অনেক পছন্দ করে। আর এটা হলো টমেটোর টক রান্না করা হয়েছে। দাঁড়ান দেখাই, নাড়া দিয়ে না দেখালে বোঝা যাবে না। এই যে টমেটোর টক, মাছ দিয়ে টমেটোর টক রান্না করা হয়েছে। এই যে মাছ দিয়ে টক রান্না করছে। অনেকে এটাকে আবার মৌও বলে, টকটার নাম অনেকে আবার মৌও বলে। ঢেকে রাখি। আর এইটার এই যে ঝোলটা আরও শুকাবে, একদম ভাজা হবে, মানে একদম একটা সুন্দর গ্রান বের হয়ে যাবে এটা ভাজা করতে। আর এখানে কার্ফু মাছ এখানে রাখা হয়েছে। কার্ফু মাছ ভুনা করা হবে, এই টমেটো পেঁয়াজ দিয়ে কার্ফু মাছ ভুনা। এটা হলো আমাদের আজকের রেসিপি। রান্না বাড়ার কাজ চলছে, আম্মু করছে। এই যে এখানে সবাই বাসি ফুলের সুবাস নিন, সবাইকে বাসি ফুলের শুভেচ্ছা। কিন্তু বাসি ফুল হলেও সূর্যমুখী ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ফুলের তোড়াটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখানে মানহা কার্টুন দেখছে। মানহা, তুমি কি করো? কার্টুন দেখো। ওর চুলটা একটু বেঁধে দেই। ওরে কি 2টা ঝুটি করে দিব? আচ্ছা, তোমায় সুন্দর করে 2টা ঝুটি করে দেই। হ্যাঁ, ঈদের নতুন জামা পরে অথচ এলোমেলো। এই দাঁড়াও, 2টা ঝুটি করে দেই, তাহলে ভাল লাগবে। এই যে মান্না এখানে চুল বেঁধেছে। দেখো তুমি চুলটা কিভাবে বেঁধেছো, দেখাও। এই যে এখানে তাকাও। এবার মেহেদিটা দেখাও তো। এই যে মাহার মেহেদি, এই যে ওর মেহেদি, ও পায়ে মেহেদি লাগিয়েছে, ওটা দেখায়। এই যে মানহা 2 পায়ে মেহেদি লাগিয়েছে, 2 হাতে লাগিয়েছে। কিন্তু মানহা এবার এইখানে লাগাতে পারে নাই, কারণ মানহা ঘুমাই না। বাচ্চারা ঘুম আসলে বাচ্চাদের সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়া যায়, কিন্তু ওর ঘুম এত পাতলা, ও ঘুমালে ওরে মেহেদি লাগানো শুরু করলেই ওর ঘুম ভেঙে যায়। তারপর ঘুম ভেঙে গেলেই কান্নাকাটি শুরু করে দেয়। ওরে মেহেদি লাগাতে মানে খুব বেশি প্যারা নিতে হয়। আমার মানজার ছোটোবেলায় যখন মানজারকে মেহেদি লাগিয়ে দিতাম, মানজার ঘুমিয়ে থাকতো, তারপর ওকে হাতে এই পিঠ ওই পিঠে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিতাম। আর মানহাকে মেহেদি লাগাতে গেলেই ওর ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে যায়। তারপর মুছে দাও, আক্কা, এইসব বলে কান্নাকাটি শুরু করে দেয়। তাই এইবার আর হাতের তালুতে এবার আর মেহেদি লাগাতে পারি নাই। ওপরে লাগিয়ে দিচ্ছি আর পায়ে লাগিয়ে দিছি, এটাই। এই তো এখানে আমাদের মাছ ভুনা রেডি। একদম টমেটো পেঁয়াজ দিয়ে একদম ভুনা করে মাছটা ভুনা করা হয়েছে।
চুলা অফ, রান্নাবাড়া শেষ। এখন খাবার টেবিলে দেখা হবে। কি আমার কাছে দিয়ে কত খোলসা খোলসা লাগে আমাদেরটা বড়, কিন্তু যে হাড়িগুলো অনেক বড় না, হাড়িগুলোর কারণে আগে ছোট। হাড়িগুলা বেশি বড় হয়ে গেছে বুঝছো, তাও তো জায়গা হয় না, হাড়ি নিয়ে মারামারি করে। হাড়িগুলো তো ছাদের থেকে এনে বিসমিল্লাহ। লাগিয়েছি। মানজার পাট শাকটা মিষ্টি পাট শাক, মিষ্টি বাটিটা তেরা, এটা মেখে দেওয়া জিনিসটা, এটা নলা দিয়ে দিয়ে খাবে, কি দিয়ে মাখতে হয় না। তুমি যাও নাকি? এখন আবার বোম্বাই মরিচের সিজন মনে হয়, এর লেখা বোম্বাই মরিচের আবার জাল হয়। মোটা অল্প জাল, এই অল্প জাল বলে অল্প গ্রান, দেখি আমি জাল কেমন। পাট শাক, বোম্বাই মরিচ, কে আবার কই আছে? ওই যে করে দিছি এই কথা থেকে আহে নাই লেগো করে পাঠাই জাল নেই মরিচ না জানো গেরানো না ভাইঙ্গা দিন। একটা জিনিস খেয়াল করেছো, ডিমের যদি কিছু না হয় এজন্য দুইটা পাখি ঢুকে পাহাড়ে দিচ্ছিল। একটু খাইবা বোম্বাই মরিচ? খাও একটু। না মরিচটা জাল না। রিয়া বোম্বাই মরিচ আমি ভালো হয়ে গেছি ও, তোমার খাওয়ানোর দরকার নাই। আম্মু খাইবা? তোমার কিন্তু খাওয়া উচিত না, তোমার পেট ফুললে রয়েছে, বাগেরটা ছাড়বো না। না ফোনের পুজো সবাই দিতে পারে, আর কোনো পুজো দিতে পারে না ফোনের সাথে সম্পূর্ণ দিতে পারে, এটাকে আল্লাহ রে জানা না। পারে না, কারণ আমি একটা ওষুধ খাওয়াই পেটি খায়া চোখ, পেটি খায়া চোখ উল্টা যায়। খাও খাও, না না মাছের পেটি খায়া কি পাট। এত পেটে পেটে বলছে কিন্তু কোনো রেসপন্স পাই না, কাস্টমারই মনে আছে খারাপ পেটি বেচে ওই যে ইয়ের কাছে নাম্বার দিয়েছে, কিন্তু একবারও পেটিওয়ালা ফোন দিল না। একটা একটা আম দিয়া একটা ভ্যান গাড়ি ভাড়া করে নিবা, আর একটা মাইক ভাড়া করে আমার দাও বাবা। পেটি দাও চিন্তা করছে দাও দাও শুনে বাদ দিয়ে তারপর দাও। বাজারে মানুষ তাহলে দাম কমছে, পেটা তাহলে দাম কমছে বাইরে ছাড়া বাইরে তো রোজা থেকে তাইলে লেগে কমে লবিনা বন্ধ বলিস দাও। তুমি কি শুরু করছো? কেচি দিয়া কাটাকাটি কি করবো, মাংস দিয়ে টাইম না করতে পারি না এটা সে এটা জ্বালব, তাই দাও, এটা পেটি দিয়া খাইলে মজা লাগবো। সেই অনেক অনেক লাগতেছে না, আমার লোক লাগতেছে না, এটা দেখে একটা নাইলে লোকের ভিতরে ক্লিক করবো, কাটলে সুন্দর হয়। আমাদের আমাকে পেটি খাওয়ার ভিডিও দেখলে তো বড় লোক লেগে দিব খবর হয়ে যাবে। আচ্ছা সব ঠিক পাঠাবে, তারপর আচ্ছা তো বুঝছিলাম রান্তাম ছিল দামের কথা ছিল দামের ঠিক নেই মিথিল, পেটি দিয়া খাওয়া দেখ। মজা লাগে পেটে দিয়ে মাঞ্জার একটু দিব। মাঞ্জার যায় রান্না করে আম্মুরে বলতাছে ঝাল দিয়ে রান্না করবে পেটি, অনেক যেন ঝাল হয়। মনে হচ্ছে না ঝাল দিছো কিন্তু সবজিটা নাই, কিন্তু মজা। আর যা লইলে তোমার পানি ঢালতে ঢালতে একরে মজা হয়েছে। সেটি পেটে দেখলে বাড়তি পছন্দ যায় আমি আর পেটি খাবো না খাইয়া ফিরে মতো মেলে না কত দিদি দাও আর খাবো না। ও আচ্ছা স্যার তাই বেশি বেশি করে খাওয়া নেবার না, জীবনে ফ্যাট তুমি না খাইলে আমরা বাঘে বেশি পাম। হ্যাঁ আমি যদি বাজারে দিত খাইতে কেমন আল্লাহ রে আমার কাছে গরু নেই আমরা কি সব করে পিঠি খাই। ওটা লোক খাই অন্য মাছ সব করে না। অন্য মাছের যে শক্ত ব্যাপারটা উচিত রাখতে কথা
যে কি চমৎকার। ডাল দাও তো। ডাল একটু ডাল। ডাল না তো পেটি দিয়ে একটু খাবে তো আম দিয়ে টমেটো দিয়ে টক বেগুনি রঙের রান্না গায়ে ও আচ্ছা, টক তাহলে আচ্ছা, পরে যাই হোক। হবে। রঙের টক মশলা তো ডাল ডাল আছে কিছু ওটাই ফ্রিজে এই লেলে লাগবে দিয়ে খাচ্ছেন কিন্তু অপেক্ষা করার পরে একটু দিলে পাঠানো দিলে লাগবে না আম্মু আবার অর্ডার দিয়ে পানাই না রাখছে পেটি খাইলে পান খাইতে মন চায় আমি এনে দিব না। উইয়ে এনে দেবে না পান ভালোই পাইছে যখন আনতে যাবে তখন বন্ধ হয়ে যাবে এই যে পেটি দোকান বন্ধ তোরে দিয়ে আনতে ধরো খড় সারালে বিপা ওই টিনের ডাব্বার দোকানে আর যাবো না। যেমন বলছেন আমটা যে টক আমটা অনেক চুকা একটা আম নেও হ্যাঁ বাবারে অনেক টক আমটা অনেক চুকা এখন ফ্রিজে এটা বাবা ডাইলে দিয়ে দিয়ে পানের ভিতরে খালি খড় আমার একটু দে ছোট হ পানটা ছোট আছে সুপারি খাইবা পান খাবে পান মান্না পান খাবে হ্যাঁ একটা সুপারি আর মুখে দিতে তুই লিসস তুই কি লিসস কয়টা পান আনছস চারটা না একটা নিছস হুম এটা খাবে আলো রে কয়টা পান খাও এখানে পানের আসর খুলে দেবো মা খুলে দাও রিয়া ফ্যানটা ছাড়ো গরম লেগে গেছে সব বুঝা দেবো পান খায়া দেখি মুখ লাল হয় কিনা কিন্তু আস্তে কিন্তু পেটি খায়া এত লাগে নাই অবুক্তি লাগে অভুক্তি লাগে নাই কারণ ওই যে টকটা খাইছি যে তোমরা তো আম ছাড়া টক খাইছো আমি আম মাইখা নিয়ে পরে টক খাইছি অভুক্তি লাগে নাই সবসময় পেটি খাওয়ার পর আমরা পান খাই কারণ পেটি অনেক বেশি খাওয়ার পরে অভুক্তি লাগে কিন্তু আজকে আর সেই অভুক্তিটা লাগে নাই তারপরও পান আনা হয়েছে আমাদের এটা রুটিন মাছের পেটি দিয়ে ভাত খাওয়ার পর আমরা পান খাই সবাই ভালো লাগে কমেন্ট করে জানাবো আমাদের মতো মাছের পেটি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঘরের সবার মানে আমার মার বাড়ির ঘরের সবার মাছের পেটি অনেক বেশি পছন্দ না তোমার লাল হয়েছে জিব্বা তোতার মধ্যে পড়ে গেছে অত বেশি লাল হয় নাই কিন্তু কিন্তু পানটা মজা আছে বাকি আছে এখানে ফেলো না বাইরে ফেলে দিলে বকা দিবে ও মাই গড ওখানে নো বাইরে ফেলতে হয় না তাহলে মানুষ বকা দেবে কি ফেলেছো মা আমি গুড্ডি নেবে গুড্ডি আমি কিভাবে দেব তোমাকে কার গুড্ডি বাইয়ার গুড্ডি তোমার গুড্ডি হ্যাঁ তো জেমস খাইলো মাত্র একটু 2 মিনিট যাক মাত্র খাইলো গেম জেমস
আচ্ছা থাক। এই এই এরকম দুষ্টুমি করে না, পড়ে যাবে। কই যাও? শুইবা? হ্যাঁ কি ও তোমার পায়ে জেমস পরে গিয়েছে? এটা কি কালার দেখি? এই পিঙ্কটাই নো, পিঙ্ক কালার না, এটা প্যারট কালার। এটা পিঙ্ক কালার, ঘুরা ফিরে ওই পিঙ্ক কালার আর পার্পল কালারের মধ্যেই চলে যায়। এমন কর না। কি করতেছে রিয়া? রিয়া তো আমি ওর ভিডিও করতেছি, ওই কি করে? ইয়াল্লা বলবে গাছ দেখেন, সন্ধ্যে 7টা বাজে এখন। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, একবারে মেঘ ডাকতেছে। আকাশের অবস্থা দেখেন, ও বাবা। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি নেমে গেছে বাবা রে। নাম ফিরে অনেক জোরে। গাইস, বাইরে প্রচণ্ড বৃষ্টি আর আকাশে বিজলি চমকাচমকি করছে। আর এখানে আমরা ঘরে ভাজা পোড়ার আয়োজন করছি। বৃষ্টি বলে কথা, একটু মুখরোচক খাওয়া দাওয়া না হলে হয় না। তাই আমার ভাইয়ের বউ এখানে ভাজা পোড়া করছে। এই তো সমুচা ভাজা, তারপর এখানে আছে স্প্রিং রোল, এটার ভিতর কি দিয়া, ও মিট বল, এগুলো সব ভাজাভাজি চলছে। আর এই চুলায় আছে চা। এই আস্তে ছিটে না যায়। আর একটু তেল জড়াইব না, অনেক দেখি তেল। আর একটু কি জড়ানো, একটু দিলাম। ফ্রোজেন জিনিসগুলো না এই লাগে শীতে একবারে। একটু নাড়া দাও, শাক করে দে। এই কটাই থাক। হ্যাঁ, একটা আর করে দিব। দাগ আছে ছুটে দেবে একটু পরে চিন্তা করো। ছোট আচ্ছা এই গরম। আল্লাহ, দাঁড়াও, আগে নামাজ পড়ে নেই। ওই যে নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, খাও খাও খাও। আচ্ছা আমিন বলো। হ্যাঁ এখন খাও। এটা গরম মা। নাও নাও নাও, এটা নাও, এটা নাও। এই গ্লাসটার মধ্যে বেশি বোঝা যাইতেছে বৃষ্টির পানিটা, কিন্তু এই যে এই গ্লাসে আবার বোঝা যায় না। ওই ঘরে বেশি ফুল লাগে তাই। ও খুলছিল মনে হয়।
দেখাইছে মিথিলা আমার কয় দেখ এদিকে দাঁড়ায়া ইজে কে আসছে মানহা কে আসছে দেখে আসো যাও দাঁড়াও যাও গো ভাইয়া তুমি যাও ওই তো নামতে পারে না দাঁড়াও দুই দুই আচ্ছা দুই এইটা দিলাম মারো কত চার ছয় ছয় পাঁচ 1 2 3 4 5 6 আমি 6 পাইনি এটা ও না এটা তো তোমার গুটি আচ্ছা আমি এই যে 6 আর 5 হ্যাঁ 3 এই যে 5 মারো মারো 5 মান্না কোথায় যাও হ্যাঁ কোথায় যাও আমাদের বাসায় যাই লিচু আনতে এই রাত্র করে আবার লিচু আনতে যাও আমাদের বাসায় যাই বাবা বাসায় মাহা বাসায় যায় হ্যাঁ দাদাজি বাসায় যাই বলো দাদা কি এর দাদাজির বাসা কি এর পাপার বাসা মানহার বাসা হ্যাঁ তাইলে আবার কি মাহার বাসায় যাই চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ